আমরা অনেকে কনফিউজ হয়ে যাই ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েড কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্স কী। তো এটা বোঝার জন্য আমাদেরকে সবার আগে যেতে হবে সেকশন 2H অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, যেখানে আমাদের কন্ট্রাক্টের ডেফিনেশন দিয়েছে। সেখানে বলেছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এমন একটা এগ্রিমেন্ট যেটা কোর্টে আমরা গিয়ে এনফোর্স করতে পারবো, সেটাই হলো কন্ট্রাক্ট। এবার একটা উদাহরণ দিয়ে মনে করি যে আমি তোমার বাড়িটা কেনার জন্য তোমার সাথে একটা এগ্রিমেন্ট করলাম। তোমাকে আমি টাকা দিলাম, তুমি আমাকে বাড়ি দিলে না, তাহলে আমি কি তোমার বিরুদ্ধে কোর্টে গিয়ে অ্যাকশান নিতে পারবো? আমি কি এই এগ্রিমেন্টটা কোর্টে গিয়ে এনফোর্স করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে এই এগ্রিমেন্টটা হলো কোর্টে গিয়ে এনফোর্সেবল। তাহলে এটা হলো আমাদের একটা ভ্যালিড কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট। এবার আমি তোমার সাথে আর একটা এগ্রিমেন্ট করলাম ড্রাগ সাপ্লাই করার জন্য। আমি তোমাকে টাকা পেমেন্ট করলাম, তুমি আমাকে ড্রাগ সাপ্লাই করলে না। আমি কি পরবর্তীতে এই এগ্রিমেন্টটা কোর্টে গিয়ে এনফোর্স করতে পারবো যে ও আমাকে টাকা নিয়ে আমাকে ড্রাগস দেয়নি? পারবো না। তাহলে এটা হলো একটা ভয়েড এগ্রিমেন্ট বা ইনভ্যালিড এগ্রিমেন্ট। আবার ইললিগাল এগ্রিমেন্ট, ভয়েড আর ইললিগালের মধ্যে ডিফারেন্স কি এটা আমরা একটু পরে বুঝবো। তাহলে আপাতত আমরা এটা বুঝতে পারলাম, যখন একটা এগ্রিমেন্ট কোর্টে গিয়ে এনফোর্সেবল হবে বা তাকে এনফোর্সেবল করা সম্ভব, সেটাকে আমরা কন্ট্রাক্ট বলবো বা ভ্যালিড কন্ট্রাক্ট বলবো। আর যখন সেটাকে এনফোর্সেবল করা সম্ভব হবে না বা সম্ভব নয়, তখন তাকে আমরা ভয়েড এগ্রিমেন্ট বলবো। এবার প্রশ্ন হলো ভয়েড কন্ট্রাক্ট কাকে বলবো? ভয়েড এগ্রিমেন্ট তো বুঝলাম, ভয়েড কন্ট্রাক্ট কী জিনিস? ভয়েড কন্ট্রাক্ট, যেহেতু এখানে কন্ট্রাক্ট শব্দটা ব্যবহার করেছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কোনো একটা এগ্রিমেন্ট যেটা একসময় এনফোর্সেবল ছিল, যেটাকে একসময় কোর্টে নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন কোর্টে আর নিয়ে যাওয়া যাবে না। তাই এই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট তো হয়েছিল, কিন্তু বর্তমানে ভয়েড হয়ে গিয়েছে। এবার একটা উদাহরণ হিসাবে মনে করো আমি আর তুমি মদ কেনা বেচার জন্য এগ্রিমেন্ট করলাম লাইসেন্স নিয়ে। এবার মনে করো ওয়েস্ট বেঙ্গলে আমাদের মদ কেনা বেচা এখনও আমাদের গ্র্যান্টেড, তো আমরা সেটা করলাম। তো আমাদের মধ্যে একজন ব্যক্তি টাকা নিয়ে মদ দিল না, তাহলে অপর ব্যক্তি কিন্তু কোর্টে গিয়ে এই এগ্রিমেন্টটা এনফোর্স করতে পারে, কারণ এটা কন্ট্রাক্ট। এবার মনে করো যে এরকম একটা বিজনেস ডিল করার জন্য আমরা এগ্রিমেন্ট করেছি, সেই এগ্রিমেন্ট এখন এনফোর্সেবল মানে কন্ট্রাক্ট। আর ঠিক সেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিহারের মতো একটা ল পাস করে দিল, আর যে ল বলে দিল যে আজকের পর থেকে আর মদ কেনা বেচা করা যাবে না। তাহলে আমাদের ভ্যালিড কন্ট্রাক্টটা আজকের পর থেকে ভয়েড হয়ে গেল। এ কথায় আমাদের বলছে সেকশন 2J অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এ কন্ট্রাক্ট which ceases to be enforceable by law becomes void when it ceases to be enforceable। যখন থেকে কন্ট্রাক্টগুলো এনফোর্স হওয়ার জন্য সিজ হয়ে যায়, সেই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যায়। মানে আজকের পর থেকে এই কন্ট্রাক্টটা সিজ হয়ে গেল, এটাকে তুমি আর কোর্টে নিয়ে যেতে পারবে না। পরবর্তীতে মদ কেনা বেচার কোনো কন্ট্রাক্ট করলে সেই কন্ট্রাক্ট তোমার আর কোর্টে এনফোর্সেবল হবে না। তাই এটা হলো আমাদের ভয়েড কন্ট্রাক্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যদি আমরা ভয়েড এগ্রিমেন্ট ডেফিনেশনে আসি, সেকশন 2G অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলছে অ্যান এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেইড টু বি ভয়েড। যেমনটা আগে বললাম, যে সমস্ত এগ্রিমেন্টগুলোকে কোর্টে গিয়ে আমরা এনফোর্স করতে পারবো না সেগুলো ভয়েড। এবার ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড এগ্রিমেন্ট হলো ভয়েড অ্যাব ইনিশিও, মানে প্রথম থেকেই ভয়েড, কখনও সেটা ভ্যালিড হবেই না, কন্ট্রাক্ট হবেই না। আর ভয়েড কন্ট্রাক্ট কি? এমন কন্ট্রাক্ট যেগুলো আগে তো ভ্যালিড ছিল, এখন বর্তমানে ভয়েড হয়ে গেল। তাহলে ভয়েড এগ্রিমেন্ট হলো ভয়েড অ্যাব ইনিশিও, ভয়েড ফ্রম দ্য বিগিনিং। আর ভয়েড কন্ট্রাক্ট কি? এখন ভয়েড হলো। এবার প্রশ্ন হলো, যেটা আমি আগে বলেছিলাম পরে বলবো, ইললিগাল আর ভয়েডের মধ্যে পার্থক্য কী? সমস্ত ইললিগাল এগ্রিমেন্ট আমাদের ভয়েড, কিন্তু সমস্ত ভয়েড এগ্রিমেন্ট ইললিগাল না হতে পারে। মনে করো আমি দুটো এগ্রিমেন্ট করলাম,
প্রথমটা হলো কোনো ইললিগালভাবে আর্মস, ড্রাগস এসব সাপ্লাই করার জন্য। তাহলে এটা যেমন ইললিগাল তেমন ভয়েডও। কিন্তু আর একবার মনে করো যে আমি একটা এগ্রিমেন্ট করলাম তার সম্পত্তি কেনা বেচার জন্য কোনো একটা মাইনর, যার বয়স 15 বছর 16 বছর, তার সাথে, বা কোনো আনসাউন্ড মাইন্ড পাগল ব্যক্তি যে কিছু বোঝে না, তার সম্পত্তি কম দামে পাওয়ার জন্য তার সাথে আমি একটা এগ্রিমেন্ট করলাম তার সম্পত্তি কেনার জন্য। তাহলে এই এগ্রিমেন্টটা কিন্তু আমাদের ইললিগাল নয়, কিন্তু অবশ্যই ভয়েড। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটা এগ্রিমেন্ট ইললিগাল হলে ভয়েড হবেই হবে, কিন্তু কোনো একটা এগ্রিমেন্ট শুধুমাত্র ভয়েড হলেই যে ইললিগাল হবে এমন নিশ্চয়তা নেই। সেটা শুধুমাত্র ভয়েডই হতে পারে। ভয়েড মানে ইনভ্যালিড।